স্লোগানে স্লোগানে মুখর রাজপথ, ব্যানার ও ফেস্টুন নিয়ে নেতাকর্মীদের ঢল। দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে উৎসবমুখর এই জনপদ। রোববার দুপুরে কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে রাজশাহীর সম্মেলনস্থল শাহ মখদুম ঈদগাহ ময়দান। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জেলা ও মহানগরীর নেতারা। ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার ফেরাতেই স্বৈরাচার হটাতে আন্দোলন হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি দেশের অধিকাংশ মানুষের সমর্থন পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি। স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের মূল আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা। জনগণের শাসন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সারা গণতান্ত্রিক বিশ্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল পন্থা হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা এবং সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই দেশকে পরিচালনা করবে, জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। বক্তব্যে তারেক রহমান আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ দেশের স্বাস্থ্য ব্যবস্থা এমনভাবে গড়ে তুলেছিল যেন পার্শ্ববর্তী দেশে যেতে বাধ্য হয় মানুষ। এই দেশের ডাক্তার নার্সদের, এই দেশের চিকিৎসা কেন্দ্র হসপিটালগুলোর ব্যবস্থাগুলো একদম ধ্বংস করে দিল। ইচ্ছা করে তারা পাঠিয়ে দিত ভিন্ন একটি দেশে, পার্শ্ববর্তী দেশে। পদ্মাসহ অন্যান্য নদীর পানির ন্যায্য হিস্সা আদায়ে বাংলাদেশ প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাবে বলে জানান তারেক রহমান। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে। দেশের জনগণের আস্থা ধরে রাখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।